আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন যাচ্ছি বাগানে লেমন গ্রাস তুলতে। তো আমার যে ভাইরা নিচে কাজ করছে ওদেরকে গাছটার কথা বলেছি। তো ওরা বলছে যে কেমন খেতে কিনা, ওদের কৌতূহল। তো আমি বললাম যে আমি করে খাওয়াচ্ছি, তাই তুলতে যাচ্ছি। ওইটা খাওয়াবো, ওরা কি বলছে ওটাও শুনতে পাবেন। দেখুন গাছটা কত বড় হয়ে গেছে। আমি এটা কাটি, প্রায় কাটি। আর গাছটা কাটি আর তত সাঁটার ভয় পাই না, গোড়াটা তো ঠিক আছে। গাছটা থেকে আমরা প্রতিদিনই পাতাগুলো ছিঁড়ি বলে গাছটা প্রচণ্ড গ্রো করে গেছে। আর গাছের তলার নিচেটা আমরা এই কিছুদিন আগেই খুব ভালোভাবে পরিষ্কার করেছি। তার কারণ গাছটা এত ঝাঁক হয়ে গিয়েছিল যে সাপের খুব ভয় লাগছিল। তার কারণ হচ্ছে যে আমার বাগানে মানে খুব বর্ষাকালে দুটো বড় বড় সাপ বেরিয়েছিল। তো সেই দেখে আমি এই গাছটাকে খুব ভালোভাবে কেটে দিয়েছিলাম। আর আমরা প্রতিদিনই খাই যেহেতু আমাদের পাতা লাগেই, সেহেতু গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমি গাছের পাতাগুলো তুলে নিয়ে চলে এলাম আমার রান্নাঘরে। খুব ফ্রেশভাবে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে, কারণ সেইভাবে ভালোভাবে ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই আমার একদম গাছের, আর আমার কেমিক্যাল না দেওয়াই গাছগুলো, কারণ একদম জৈব সারে আমি গাছগুলোকে বড় করছি। কোনো রকম কোনো গাছে কোনো কেমিক্যাল নেই, তবুও একটা গাছের পোকামাকড় থাকতেই পারে। তাই খুব ভালোভাবে জলে ভিজিয়ে রেখে পাতাগুলোকে আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর ওরা যেহেতু খেতে চেয়েছে তাই একটু বেশি করেই চা করলাম। মানে চা বলতে কি, পাতাটাকেই খুব অনেকটা জল দিয়ে ভালো করে ফোটালাম। আর সত্যি বলতে কি, এই গাছটা পাতাগুলো আমি যখন রান্না করে ফোটাই তখন রান্নাঘরে এত সুন্দর, এত ভালো লেমনের গন্ধ ছাড়ে যে একদম ফ্রেশ করে দেয়। আমরা তো অনলাইন থেকে অনেক কিছুই কিনি, তার মধ্যে এটাও কিনি, কিন্তু এটার মধ্যে যেমন একটা মানে একদম টাটকা ভাবটা থাকে, অনলাইন থেকে কিনলে পরে সেই টাটকা ভাবটা অবশ্যই থাকবে না। তাই এটার গন্ধটা একদম আলাদা। আর আমি আমার বাথরুমেও কিছুটা রেখে দিই, এরকম জল যেদিন আমি পড়ি আর কি একটু বেশি করে, সেদিন বাথরুমে রেখে দিই। বাথরুমটা বেশ ফ্রেশ লাগে গন্ধটার জন্য। আসলে এই ভাইগুলোর মধ্যে এক ভাই আমার কাছে এইটার গাছও একটা চাইলো, আমি বললাম দেবো। আর আমার বাগানে যে পায়েস পাতার গাছ আছে ওটা দেখেও বলছে এটা কি গাছ, আমি বললাম এটা পায়েস পাতার গাছ, একদিন পায়েস করে খাওয়াবো। এটা আমার বাড়ির একতলা বিল্ডিংটা অনেক বছর আগে হয়েছে, বেশ খানিকটা ড্যাম্প হয়ে গেছে। তো আমি এখন মিস্ত্রি লাগিয়েছি সিলিং টিলিংগুলো একটু ছাড়ানোর জন্য, আর যেখানে যেখানে দেয়াল রিপেয়ারিং করা দরকার মানে একবারে সুন্দরভাবে করার চেষ্টা করছি যতটা প্রবলেম হচ্ছে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে যে আমার ঠিক পাশের বাড়ি প্রতিবেশী, সে একটি পায়খানা বাথরুম করেছে। তো তার পায়খানা বাথরুমের যে পাইপটা, এই যে পাঁচিলটা আমি এখন দেখাচ্ছি, এই পাঁচিলটা আমি নতুনভাবে দিলাম। এটা দিতে আমি বাধ্যই হলাম। এই প্যাসেজটা এইভাবে আমি এখন ঠিক করলাম। এই যে দেখছেন এটা একটা ল্যাট্রিনের পাইপ, এই পাইপটার জন্যই আমি এই পাঁচিলটা দিতে বাধ্য হলাম। কারণ এটা বুঝতেই পারছেন এই পাইপটা কোনো না কোনো একদিন জাম্প হবেই, হতে বাধ্য, কারণ সবাইকারই এটাই হয়। তো এই দিকটা ও এক্সট্রাভাবে এদিকে আমার দিকে করেছে। তো যখন করেছিল আমি বারণ করেছিলাম কিন্তু শোনেনি। এখন বাধ্য হয়ে আমি পাঁচিলটা দিচ্ছি, কারণ কোনো দিন জাম্প হলে পরে আমার দিকে এইসব নোংরা জিনিসপত্রগুলো পড়বে। সেই কারণে আমার এখন এক্সট্রা টাইম নষ্ট করে টাকা খরচ করে আমাকে এই পাঁচিলটা এখন দিতে হচ্ছে। আর আমি এটা আমার যে শেড বেরিয়ে আছে ওই শেডটা পর্যন্তই পাঁচিলটা দিচ্ছি। বাড়িতে কাজ চললে তো নিজেকে মাঝে মধ্যেই দেখতে হয়, এটা তো আপনারা সবাই করেন, আমাকেও সেই করতে হয় আর কি। তো আমি নিচে এসে বললাম শিবাকে, শিবা একবার চ দেখে আসি কীরকম কি কাজটা কত দূর এগুলো। তো দেখলাম মিস্ত্রি ভাইরা খুব ভালোভাবেই কাজ করছে, ওরা প্রচণ্ডই ভালো মানুষ সবাই।
তো আমার এই মিস্ত্রি ভাইরা আমার বাড়ির সামনে যে গাছটা আছে ওই গাছটাকে দেখে বলবে যে এই গাছটা কি গাছ, এটা কি ধান গাছ, না কেউ বলছে এটা কি ঘাস, তো এটা কি করো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে এটা আমি করে খাওয়াবো, এটা চা হয়। এই যে তোমরা এত ব্যস্ত কাজ করো না, ওই সকালবেলা এটা খেলে খুব ভালো। যে কোনো মানুষের পক্ষে ভালো। না এখন কোথাও কাটাতে কিচ্ছু নিতে হয়নি, ওটার জন্যই তো বলছি। শুধু চিনি আর গাছের পাতা। দুনিয়া গাছ চা দিলে চায়ের টেস্ট চলে আসবে। চলে আসবে। জীবনে যা দেখতে চা দিয়েও খেতে পারো, চা দিয়েও ভালো লাগে, চা দিয়েও খাওয়াবো একদিন, চা দিয়েও লিকার চা। লিকার চা দিয়ে খেতে হবে, দুধ চাই দিয়ে এটা লিকার চা যে গুড়ি গুড়ি গুলো কিন্তু এটা ফুটফুট খেলে একটা লেমনের গন্ধ আসছে না, লেবুর একটা গন্ধ আসছে, সেন্টটা দিয়ে চা পাতা দিয়ে দিলে সেন্টটা রেখে দেবে। কেমন লাগছে বল? ভালো। খাওয়া দাওয়া করে দেবো 3 কাপ হয়ে গেছে। এটা তো খেয়ে শেষ করতে হবে। চা দিয়েও খাওয়াইও একদিন, আমি চায়ের মধ্যে দিয়ে দেবো, চায়ের সঙ্গে খেয়ে। চা পাতার সঙ্গে এটা মেশাবো, হ্যাঁ তাহলে দেখবো কি এটা গাছের পিছনে কাজ করলে আমার ওই সব না। আমার যেটা হয় পায়ের জন্য এই যে 3 তলা নিচে তলা কবার যে করি না। এবার নিচে থেকে ওপরে চলে এলাম। ঘরের প্রচুর আজকে কাজ আছে, তার কারণ বাড়িতে সবাই আছে, রান্না বান্না সব রকম হবে, মানে একবারে ভাজা ভাত ডাল মাছ সব হবে। তো হাজব্যান্ড বাড়িতে থাকলে যেরকম হয়, ও বাড়িতে থাকলে ওর মতন করে খাবার আমাদেরকে করতে হয়, কারণ যেহেতু সঙ্গে একসঙ্গে থাকা হয় না। তারপরে খাওয়া দাওয়াটাও ভাবি একসঙ্গে করব, কিন্তু মিস্ত্রি লাগার জন্য আমার একদমই সময় হচ্ছে না ওর সঙ্গে খাবার, মানে কথা বলারই সময় নেই। মানে নিচে ওপর একবার করে ওপরে আসছি তো মিস্ত্রিরা ডাকছে, এটা কি করব ওটা কি করব সব গিয়ে গিয়ে বলতে হচ্ছে। আর ওকেও এই সময় এসে বললাম যে তুমি একটু চা খাও, তো ও চাটা খেলো। এখানে থাকলে মোটামুটি ও লেমন গ্রাসে চা খায়, আর আমি এবার বসে গেলাম সবজিটা কাটতে। সবজি কাটাটা হচ্ছে একটা বিরাট চাপের কাজ। সবজি কাটা হয়ে গেলে মনে হয় হাফ রান্নাটাই আমার হয়ে গেল। তো সবজি কেটে সেটা ধোয়া, আর অন্যদিন আমরা যেহেতু কম মেম্বার থাকি, সবাই একসঙ্গে থাকা হয় না, সেহেতু ওই দিন রান্না আমার অনেক সবজিও কম হয়, এই হিসেবে কাজের চাপ থাকে না। আর এখন যেহেতু মিস্ত্রি লেগেছে, শিবার অফিসের কাজ, আমার রান্না, মানে সবে মিলিয়ে একবারে হজবজ অবস্থা। সে যাই হোক, সংসার থাকলেই এই কাজ থাকবে, সংসারও থাকবে, আর ঘরদোর রিপেয়ারিংও করতে হবে, মেনটেন্স করতে হবে। বাড়ি করলেই তো হবে না, সেগুলোকে সব মেনটেন্স করাটা হচ্ছে একটা বড় কাজ। তো সেই কাজই এখন আমি নেমেছি। অনেক দিন চেষ্টা করার পর এবারে আমি আজকে এতদিনে একটা ভালো আমার মনোমতন মিস্ত্রি পেলাম। তো আমি তার মধ্যে আবার আজকে আমি রান্না করে ফেলেছি হচ্ছে যে ওই ওল কচুর শাকগুলো হয়, যে ওই কচুর লতি আর কি, ওই লতিটা আমি রান্না করছি। ওটা আবার একটা হ্যাপার রান্না, কারণ একদম ঝট করে বসালাম, আর আলু পোস্ত ডাল ভাতের মতন নয়। কিন্তু বাজার থেকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, ও দেখতে পেয়েছে আর ও জানে এটা খেতে আমি ভালোবাসি, ওই জন্য নিয়ে চলে এসেছে। এবার আমি দেখলাম ও যখন রয়েছে তখন রান্নাটা আজকেই করি। তো রান্নাটার জন্য আমি আগের দিন মায়ের কাছ থেকে শিখে নিয়েছিলাম যে ওটা কিভাবে কি করতে হবে, কারণ ওটার জন্য আমি খুব পারদর্শী নয়, কারণ মায়ের কাছেই ওটা খেতাম, মা ওটা করে পাঠাতো, বা আমি যখন বর্ষাকালে আমি বাবার বাড়ি যেতাম তখন ওখানে গিয়ে এটা খেতাম। তো মা বললো এটা খুবই রান্নাটা সহজ, তো এইভাবে কর, খুব সুন্দর টেস্ট আসবে। আর আমার একটা নারকেলও ছিল, সেটাও আমার বাপের বাড়ির গাছের নারকেল, আমি রেখে ঢেকে খাই। তো অনেক দিন ধরেই ওটা ফ্রিজে রেখেছিলাম, তো নারকেলটা স্বাদ দিয়ে দিল। তো এটা করতে খুবই কম ইয়েই লেগেছে আমার জিনিসপত্র। তো এটা একটু এলাচ দারচিনি লবঙ্গ থেঁতো করে দিয়ে দিয়েছিলাম তেলেতে, আর এমনি নর্মাল যেমন রান্না হয় ওরকমই রান্না করে নিলাম। আর তার মধ্যে আমি আবার করলাম রাতের চিকেনটাও আমি রান্না করে রেখে দিলাম, কারণ আমি ভেবেছিলাম যে আমি একটু বাইরে বেরোবো।
দেখি এখন আজকে যেরকম আমার কাজের এতটাই রুটিনটা চলছে চাপের, তাতে আমি জানি না বাইরে কতদূর বেরোতে পারবো। কারণ মনে করুন পুজো চলে এলো, মা আসছে, তো বাচ্চাদের নিজেদের একটা মনে করুন কেনাকাটির ব্যাপার আছে, তো ওরকমই কিছু না কিছু একটু কিনবো এই ভেবেই একটু মনস্থির করছি। কারণ ওর বাবা কখন আসবে কবে থাকবে এরকম আর কি ব্যাপার, তাই ভাবলাম যে আজকে একটু এগিয়ে নেবো। তো দেখি কতদূর কি করতে পারি। তো চিকেনটা খুব ভালো, আমার মেয়ে ইচ্ছা সবসময় যে একটু কষা চিকেন খেতে। আর এর মধ্যে কলিং বেল বেজে গেল, সেই সবে আমি স্নানটা সেরে উঠেছি, কারণ আজকে এতটা দেরি হয়ে গেল কাজ করতে, আমার রান্না সব কিছু করতে। তো আমার চান করতে করতে 3:30 বেজে গেল। তো কলিং বেলের আওয়াজ শুনে যথারীতি আমি নিচে এলাম, তো দেখলাম আমার 2 সিকিউরিটি ভাই এসেছে, কমিটি থেকে ওদেরকে পাঠিয়েছে। ওরা দেখতে এসেছে যে আমার কাজটা ঠিক মতন আমি করছি কিনা। সে যাই হোক, ওদের যা ডিউটি ওরা সেটা করতে এসেছে, আমি ওদের সম্মানের সঙ্গে নিয়ে গেলাম এবং আমার জায়গায় যেখানটা আমি করছি সেই জায়গায় নিয়ে গেলাম। নিয়ে গিয়ে একদম বুঝিয়ে আমি জায়গাটা দেখালাম এই যে কি করছি সেটা। পঞ্চায়েতকে আমি দেখেছিলাম, এই যে পাইপের মধ্যে পাইপটা করে তখন পঞ্চায়েত এসেছিল একবার। তো এই পাইপটা আমি এদিক থেকে করতে বারণ করেছিলাম, ওরা বাড়িয়ে তুমি বাড়িয়ে পড়ে এবার ওই পাইপটা যখন জাম হবে তখন তো আমার এখানে পড়বেই, অবশ্যই পড়বে। এবার ওই জন্য মেয়েটা যেতে দিয়ে এখানে নিয়ে আনলাম। সেটাই। আমি বলবো হ্যাঁ, ওনারা বুঝবে নিশ্চয়ই না সিচুয়েশনটা। তো ওনারা দেখে যাওয়ার পর আমি ভাত টাত খেয়ে একটু রেস্ট করলাম। আর রেস্ট করার পর আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার গার্ডেন, তো সেখানে চলে এলাম। গাছগুলোয় তো জল দিতেই হবে, এতগুলো প্রাণকে আমি আর শিবা মিলে বাঁচিয়ে রাখছি। এদেরকে আমরা সন্তানের মতনই ভালোবাসি, যেমন আমার ছেলে মেয়ে তেমনই এই গাছগুলো। প্রত্যেকটা গাছকে কাছে না গেলে আমাদের দিন একদম কমপ্লিট হয় না। সেই মতন গাছের কাছে চলে এলাম। এখানে এলে সবচেয়ে পরম আনন্দ, পরম তৃপ্তি বোধ করি। তাই সবাই গাছ লাগাবেন একটা করেও অন্তত পক্ষে। আর আজকের দিনটা প্রচণ্ড একটু চাপের গেল, এরকম এখন প্রতিদিনই চলবে মনে হচ্ছে যতদূর। কারণ যাই হোক, আপনাদের সবাইকার আশীর্বাদে আমার কাজটা সব ঠিকঠাক হয়ে গেলে খুব ভালো হয়। আর কিছু বলার নেই, ভিডিওটা দেখবেন আর একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার গাছপালাগুলো কেমন লাগছে, আমার তো প্রচণ্ড প্রিয়। রাত প্রায় এখন 12টা বাজতে চলল। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, পাশে আশের সব মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।